আজ তবে একটা গল্প বলি, ভেসে যাওয়া হিমাচল আর মরু শহরের গল্প। আমি মূলত পাহাড় ভালোবাসি, এবারেও ঠিক ছিল পাহাড়েই যাব। হিমাচলের স্পিতি উপত্যকার রাউন্ড ট্রিপ, সিমলা থেকে শুরু করে পুরো স্পিতি ঘুরে মানালি হয়ে তারপর ফেরা। জুলাই মাসের প্রথম সপ্তাহ। এ সময় বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি সবসময় যেন ঘাড়ের উপর নিঃশ্বাস ছাড়ে। সময়টা কিন্তু মোটেই পাহাড়ে যাওয়ার উপযুক্ত নয়। আমার কল্পনার জগতে যখন হিমালয়ের কাজা, কল্পা, টাবো, নাকো, চন্দ্রতালের অপরূপ সৌন্দর্য দল বেঁধে বিস্তার জমাতে শুরু করেছে, ঠিক তখনই ঘন ঘন মেঘ ভাঙা বৃষ্টি আর ধসনামা রাস্তা আমাদের হিমাচল ভ্রমণ পরিকল্পনাকে একেবারে শেষ মুহূর্তে ভেস্তে দিল। হিমাচলের বিশ্বস্ত ড্রাইভার যাত্রা শুরুর একদিন আগে ফোন করে জানালেন ট্যুর ক্যান্সেল করুন, রেড অ্যালার্ট জারি হয়েছে। মনোবল ভাঙল ঠিকই, কিন্তু উদ্যম নয়। যে ট্রেনে হিমাচল যেতাম সেই একই গুরুমুখী এক্সপ্রেসে আম্বালা নেমে তারপর যাত্রা পরিবর্তন করলাম। আম্বালা থেকে বন্দে ভারত ট্রেন ধরে আমরা চললাম মরু শহর জয়পুর। আর এখান থেকেই শুরু হলো আমাদের রাজস্থান ভ্রমণ। এই ভরা গরমে পাহাড় পর্বত বাদ দিয়ে রাজস্থানই বা কেন? প্রথমত, প্রবল বৃষ্টিতে হিমাচলের মতো পাহাড়ি এলাকা ভেসে গেলেও রাজস্থান জেগে থাকবে একেবারে দ্বীপের মতো। আর দ্বিতীয়ত, ওই স্বল্প সময়ে কোনো জায়গার ডাইরেক্ট ট্রেনের কনফার্ম টিকিট রেল কেন তার 14 পুরুষও জোগাড় করে দেবে না। আর তৃতীয়ত, প্ল্যান এর সাথে সাথে আমরা সব সময় একটা প্ল্যান বি রেডি রাখি, যাতে কোনো কারণে প্রথম প্ল্যান ভেস্তে গেলে অন্য আরও একটা বিকল্প ভ্রমণ হাতে থাকে। ফলত একটা দুর্দান্ত ভ্রমণ আশীর্বাদ হয়ে মাথার উপর নেমে এলো। জয়পুর থেকে শুরু করে উদয়পুর, যোধপুর, জয়সালমের, বিকানের হয়ে প্রায় পুরো রাজস্থান আমরা ঘুরে এলাম। কে বলেছে শীতকাল ছাড়া রাজস্থান যাওয়া যায় না? আগে অবশ্য আমারও এমনটাই ধারণা ছিল, কিন্তু এখন দেখলাম একেবারেই তা নয়। জুলাই মাসে আমরা তাহলে কি পেলাম? আমরা পেলাম সবুজ রাজস্থান। হলুদের মাঝে মাঝে এ যেন সবুজের আলপনা। আরো পেলাম মরু শহরে ধেয়ে আসা বালির ঝড়, যার নাম আন্ধ্রা। স্যামসান ডিউন্সে সারা রাত ব্যাপী সে যে কি বৃষ্টি হয়েছিল সে আর কি বলবো। আর দেখেছি আরাবল্লী পাহাড়ের গায়ে আটকে থাকা দুরন্ত মেঘের রাশি। আর রয়েছে কিছু দুর্দান্ত যাত্রাপথ। রাজস্থানের দুর্দান্ত কেল্লাগুলোর কোনোটাই বাদ দেয়নি। কোনটা ছেড়ে কোনটার কথা বলি? এত সুন্দর শিল্পশৈলী না দেখলে জীবনটাই বৃথা। পায়ের জোর থাকতে থাকতে অবশ্যই রাজস্থান ঘুরে আসা ভালো। আমরা যেহেতু কোনো গ্রুপ করে যাই না কিংবা ট্রাভেল এজেন্সির সাথেও যাই না, তাই আমাদের ভ্রমণ অভিজ্ঞতা অন্যান্যদের থেকে আলাদাই হবে, এটাই তো স্বাভাবিক। যখন যেখানে ইচ্ছে হয় থেকে যাই। পছন্দসই জায়গা হলে 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা সময় কাটাই। যত খুশি তত ছবি তুলি। রাজস্থান বড় রঙিন। দেখতে দেখতে একঘেয়েমি লাগার সুযোগই নেই। যে ছবি তুলি সেটাই মনে হয় যেন একটা গল্প। মুহূর্তেই ফোনের গ্যালারিতে গুচ্ছ গুচ্ছ রঙিন প্রজাপতির ওড়াউড়ি। সেসব গল্প তো পরে বলবো।
আপনারা কেউ কি আমাদের পরিকল্পনা অনুযায়ী ঘুরতে চান? তার জন্য অবশ্যই কোনো একভাবে পৌঁছাতে হবে জয়পুর। কলকাতা থেকে 2টো ট্রেন সরাসরি জয়পুর যায়, শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস আর হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস। 2টো ট্রেনই কম বেশি 25 ঘন্টা সময় নেয়। এক রাতে ট্রেনে উঠে পরের রাতে পৌঁছে যাবেন জয়পুর। গোলাপি শহর জয়পুর ভারতের প্যারিস নামে পরিচিত। ঝাঁ চকচকে এই শহরটাই ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী। 1727 সালে এর গোড়াপত্তন করেছিলেন রাজপুত রাজা দ্বিতীয় সোয়াই জয় সিং। আর এই শহরের নকশা কে তৈরি করেছিলেন জানলে পরে একজন বাঙালি হিসাবে আপনিও গর্বিত হতে পারেন। দেশের প্রথম প্ল্যান্ড সিটি এই জয়পুর শহরের স্থাপত্য নকশা তৈরি করেন পশ্চিমবঙ্গের নৈহাটির এক বঙ্গসন্তান বিদ্যাধর ভট্টাচার্য। জয়পুরে থাকার জন্য অনেক ভালো ভালো হোটেল আছে। এখানে আমি কয়েকটা হোটেলের ফোন নাম্বার শেয়ার করলাম, এর মধ্যে যে কোনো একটাতে থেকে যান আর পরের দিন থেকে শুরু করুন আপনার জয়পুর ভ্রমণ। পরবর্তী ভিডিওতে আমি জয়পুর সংক্রান্ত বিভিন্ন তথ্য শেয়ার করব, আর তারপর থাকবে রাজস্থানের আরো বিভিন্ন শহরের গল্প। কোথায় থাকলাম, কিভাবে ঘুরলাম, সমস্ত তথ্য আমি শেয়ার করব। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।